বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে। সবশেষ ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় শতাধিক। এমন পরিস্থিতিতে সার্বিক বিষয় সমাধানে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে দুই পক্ষ। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে, তারা যদি আলোচনা করে সমাধানে আসতে পারে ভালো। ইজতেমার যে দুটি তারিখ ছিল সে দুটি ঠিক আছে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। ডেট দুটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গীতে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশের নিষেধাজ্ঞা দেয় গাজীপুর মহানগর পুলিশ। এছাড়া উত্তরা আবদুল্লাপুর ও আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এমন ঘোষণা আসার পরপরই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেন মুসল্লিরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।